বাড়িতে অনেককে রক্তচাপ মাপতে হয়, যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে বা ডায়াবেটিস আছে বা হার্টের কোনো সমস্যা আছে বা কখনো মাথা ঘুরলো বা আপনার মনে হলো আপনার রক্তচাপ উঠে গেছে বা নেমে গেছে। এই রক্তচাপ মাপার কতগুলো ঝামেলা আছে, সেইগুলো যদি আপনি ঠিকঠাক না মানেন তাহলে রক্তচাপ ঠিকঠাক আসবে না। যেমন অনেকের ধারণা শুয়ে বোধহয় রক্তচাপ মাপলে ভালো রক্তচাপ মাপা হয়, আসলে তাই নয়। আপনাকে বসে রক্তচাপ মাপতে হবে, প্রেফারেবলি চেয়ারে বসে। চেয়ারে বসলে আপনার পিঠটা সাপোর্ট পাবে, ব্যাকটা ঠিকঠাক সাপোর্টেড হতে হবে এবং ক্রস লেগ অবস্থায় থাকা চলবে না, মানে আপনার দুটো পায়ের যে নিচের অংশ, যেটা ফুট, সেটা মাটিকে টাচ করতে হবে, ফ্লোরকে টাচ করতে হবে এবং একটা পায়ের ওপর আরেকটা পা ওঠানো যাবে না, ফ্লোরে টাচ করে বসতে হবে এবং হাতটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যে হাতটা হার্টের লেভেলে থাকে, আপনার হার্টের লেভেলে থাকতে হবে। তাহলে ব্লাড প্রেশার মাপার জন্য আপনাকে একটা জায়গায় বসতে হবে, আপনার ব্যাকটা সাপোর্টেড হতে হবে, ক্রস লেগড হলে চলবে না, দুটো পাই মেঝে টাচ করে থাকতে হবে। একটা পা মেঝেতে টাচ করে আছে, একটা পা পায়ের উপরে পা আছে, এই অবস্থায় থাকলে চলবে না। রিডিং নেওয়ার আগে অন্তত পক্ষে 5 মিনিট বিশ্রাম নিতে হবে। আমি বলি, আপনি যদি দৌড়ে আসেন বা সাইকেল চালিয়ে এলেন বা বাইরে থেকে কাজ করে এলেন, অন্তত পক্ষে আধ ঘন্টা বিশ্রাম নেওয়ার পরে তারপর রক্তচাপ মাপুন, না হলে রক্তচাপ বেশি আসবে। রক্তচাপ মাপার আগে পেট ভরে খাওয়া অ্যাভয়েড করতে হবে, অথবা রক্তচাপ মাপার অন্তত পক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে আপনাকে টাইমটা মেজার করে নিতে হবে, মেপে নিতে হবে, বুঝে নিতে হবে যে স্মোকিং করা যাবে না। এবং আপনাকে রক্তচাপ মাপার 4 ঘন্টা আগে অবধি অ্যালকোহল খাওয়া যাবে না। মানে আপনি যদি সকাল 8টায় রক্তচাপ মাপছেন কিন্তু আপনি কোনো কারণে রাত্রে বহু রাত অবধি পার্টি করেছেন, তাহলে ভুল রক্তচাপ আসবে। রক্তচাপ মাপার জন্য কোন হাত ব্যবহার করবেন? আপনি রক্তচাপ মাপার জন্য যে কোনো হাত ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো যদি আপনি না জেনে থাকেন তাহলে দুটো হাতেরই রক্তচাপ পরিমাপ করবেন। কোনো কোনো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে দুটো হাতের আলাদা আলাদা রক্তচাপ হয়, যেই হাতের রক্তচাপ বেশি সেই হাতের রক্তচাপটাকে নিতে হয়। মনে করুন আপনার ডান হাতে রক্তচাপ বেশি, তাহলে আপনি যখন রক্তচাপ মাপবেন ডান হাতেরই মাপবেন। হাতের উচ্চতা একটু আগে আমি বললাম যে আপনার হৃদযন্ত্রের উচ্চতায় থাকতে হবে। হাত এরকম করে নিচু রাখলেও চলবে না, উঁচুতে রাখলেও চলবে না। হাতটাকে আপনার হার্টের লেভেলে আনতে হবে, উঁচু বা নিচু করলে ভুল রিডিং আসবে বা রক্তচাপ পরিমাপটা ঠিকঠাক হবে না। কোন সময় রক্তচাপ মাপবেন? আমি বলি দিনের বিভিন্ন সময় বিভিন্ন দিনে রক্তচাপ মাপুন। সকালবেলা রক্তচাপ মাপতে পারেন বা কোনোদিন সন্ধেবেলা মাপলেন, কোনোদিন রাত্রিবেলা মাপলেন, এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে মাপুন। তাহলে সারাদিনের রক্তচাপের ভেরিয়েশন বা তারতম্যটা দেখতে পাবেন। রক্তচাপ মাপার আগে মূত্রস্থলী খালি করার প্রয়োজন আছে। মনে করুন আপনার প্রস্রাবের বেগ পেয়েছে, সেই অবস্থায় রক্তচাপ মাপলে 10 থেকে 15 মিলিমিটার অফ মার্কারি বেশি আসবে। সেই জন্য মূত্র ত্যাগ করার পরে আপনি রক্তচাপ মাপুন। রক্তচাপ মাপার যন্ত্রের যে কাফের সাইজ, সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে ছোট সাইজের কাফ দিয়ে রক্তচাপ মাপেন বা টাইট কাফ দিয়ে যদি রক্তচাপ মাপেন, রক্তচাপ বেশি আসবে। বড় সাইজের রক্তচাপ যে কাফগুলো আছে সেগুলোতে মাপলে রক্তচাপ কম আসবে। এবং খুব টাইটলি বাঁধা যাবে না, খুব স্বাচ্ছন্দ্যে যাতে একটা আঙুল ওই কাফের নিচে ঢুকে যায় দেখতে হবে। খুব কসরত করে ঢোকাতে গেলে ভাববেন যে খুব টাইট করে বাঁধা হয়েছে, একটু আলগা করে দিতে হবে। বা খুব ইজিলি, খুব বেশি সহজভাবে ঢুকে যাচ্ছে আঙুল, তাহলে একটু টাইট করে দিতে হবে। খুব স্নাগলি ওয়ান ফিঙ্গার ফিট করবে আন্ডার দ্য কাফ, এটা দেখতে হবে আপনাকে। কোন কোন ক্ষেত্রে ভুলবশত বেশি রক্তচাপ আসতে পারে? যদি রক্তচাপ মাপার সময় আপনি কথা বলেন, যদি একটা পায়ের ওপর আর একটা পা তুলে বসেন, যদি হাতটাকে হার্টের লেভেলের নিচে রাখেন, যদি স্মল সাইজের কাফ ব্যবহার করেন, যদি আপনার অ্যাংজাইটি থাকে বা কোনো জায়গায় ব্যথা হচ্ছে এরকম থাকে শরীরে,
বা আপনার যদি ইউরিনারি ব্লাডার বা মূত্রস্থলী ভর্তি থাকে, বা রক্তচাপ মাপার কিছুক্ষণ আগে আপনি সিগারেট খেয়েছেন বা কফি পান করেছেন, তাহলে কিন্তু আপনার রক্তচাপ বেশি আসবে। আর কোন কোন ক্ষেত্রে ভুলবশত রক্তচাপ কম আসবে? যদি কাফ সাইজটা বড় হয়, যদি হার্টের লেভেলের উপরে থাকে, যদি কাফে ফুটো থাকে, হাওয়া বেরিয়ে যাচ্ছে, যদি লুজ কাফ লাগানো হয়, ঠিকভাবে লাগানো হয়নি, আর যদি খুব দ্রুত ডিফ্লেক্ট করা হয়, আমরা তো একটা ছোট্ট নব ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়াটা বার করি, সেটা যদি খুব দ্রুত বেরিয়ে যায়, বা ডিজিটাল মেশিনে যখন খুব দ্রুত হাওয়া বেরিয়ে যায়, তখন কম ব্লাড প্রেশার আসে। সাধারণত খুব পাতলা জামার ওপরে কাফ লাগালে খুব বেশি তারতম্য হয় না, কিন্তু জামা যদি একটু মোটা হয় বা ওলেন হয় বা সোয়েটার থাকে, জ্যাকেট থাকে বা কোট থাকে, তাহলে বিপি বেশি আসবে। সবসময় দুটো রিডিং নেবেন 1 মিনিটের ব্যবধানে। যদি দুটো রিডিং আলাদা হয়, তাহলে তৃতীয় একটি রিডিং নেবেন এবং লাস্ট দুটো রিডিং এর অ্যাভারেজ করে নেবেন। এটা হচ্ছে ব্লাড প্রেশার মাপার নিয়ম। এবং যে প্রেশারটা আপনি মাপছেন, দিন, সময় এবং স্থান তিনটেই একসাথে একটা কাগজে লিখে রাখবেন। তার কারণ হচ্ছে, বাড়ির পরিবেশে একরকম উদ্বিগ্নতা থাকে বা একরকম মেন্টাল স্ট্রেস থাকে, বাইরে কখনো বিপি মাপছেন সেটা একরকম থাকে, মনে থাকবে না। অনেকদিন পরে আপনি কোথায় মেপেছেন মনে পড়বে না, যদি আপনি ডায়েরিতে সময়টাও, ডেটটা এবং তার সঙ্গে কোন জায়গা সেটা লিখে না রাখেন। রক্তচাপ পরিমাপ করার জন্য ডিজিটাল রক্তচাপ মাপার যে যন্ত্রগুলো পাওয়া যায়, সেটাকে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অ্যাপ্রুভ করেছে, কিন্তু সেটা আপার আর্ম কাফ ইউজ করতে বলেছে, রিস্টে ব্যবহার করতে না করেছে। রিস্টের কিছু কাফওয়ালা যন্ত্র পাওয়া যায়, সেগুলোতে মেজার করতে না করেছে। রক্তচাপ শরীরের একটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার। আপনি যদি জেনেও থাকেন আপনার রক্তচাপ বেশি নেই, তাহলেও আপনি অন্ততপক্ষে বছরে 2বার রক্তচাপ পরিমাপ করবেন। রক্তচাপকে বা উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বলা হয়। উচ্চ রক্তচাপ ঠিকঠাক নিয়ন্ত্রিত না হলে হার্ট, কিডনি খারাপ করে, চোখ খারাপ করে। উচ্চ রক্তচাপ যাদের আছে, তাদের নিয়মিত রক্তচাপ মেপে দেখা দরকার যে নিয়ন্ত্রণে আছে কিনা রক্তচাপ। সেটা সপ্তাহে 2-3 দিনও হতে পারে। যে কোনো ধরনের নুন রক্তের চাপের জন্য খারাপ, হার্টের স্বাস্থ্যের জন্য খারাপ। শাকসবজি, ফলমূল হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। প্রসেসড খাবার বা প্রিজারভেটিভ যুক্ত খাবার আমাদের শরীর এবং হার্ট এবং রক্তচাপ এগুলোর জন্য খারাপ। আমাদের প্রত্যেকদিন শারীরিক কসরত করতে হবে, দরকার পড়লে শরীরে ওজন নিয়ন্ত্রণ করতে হবে, এবং স্মোকিং, অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। ভালো থাকবেন। নমস্কার।